নেদারল্যান্ডে আমরা যেহেতু শহরে বাস করি, তাই মাঝে মধ্যে ইচ্ছে করে যে নেদারল্যান্ডের গ্রামগুলো ঠিক কেমন হবে। তাই আজকে প্রায় 2 ঘন্টা জার্নি করে চলে এসেছি গ্রামের পথে। চলুন ঘুরে আসি গ্রামে। বাইরে বেরিয়েছি যখন, ফ্রেঞ্চ ফ্রাই না খেয়ে তো বাড়ি যাওয়া যাবে না। আর পথে কত কিছু যে চোখে পড়লো তা সবই আপনাদের কাছে তুলে ধরেছি। যদি সময় হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আর বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আমি শাইনি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থল বলতে পারেন রটারডাম থেকে 1 ঘন্টা দূরে। ট্রেনে করে যেতে হবে, যেহেতু গ্রামের পথে যাব তাই একটু সময় বেশিই লাগবে। এটি হলো এখানকার ট্রেন, আর এখানকার ট্রেনগুলো বাইরে থেকে দেখতে যেমন সুন্দর, ভেতর থেকেও ঠিক ততটাই সুন্দর, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, ইনফ্যাক্ট এসিও চলে, যার জন্যে এখানে ট্রেন জার্নিটা তো লাক্সুরির সাথে তুলনা করা হয়। 1 যেখানে লেখা আছে সেটা হলো ফার্স্ট ক্লাসদের জন্যে, 2 যেখানে লেখা আছে সেটি হলো সেকেন্ড ক্লাসদের জন্যে, আর একটা জায়গায় সাইলেন্স থাকে যেখানে উঠলে কোনো কথা বলা যাবে না। চলুন ট্রেনে উঠে পড়লাম। এখানকার ট্রেনগুলো 2 তলা হয়। উঠে বসে পড়ি আর সুন্দরভাবে উপভোগ করতে থাকি এই ট্রেন জার্নিটাকে। প্রায় 1 ঘন্টা মতো সময় লাগবে, তারপর গ্রামের হাঁটা রাস্তা। গ্রামাঞ্চলের এই ছোট ছোট ঘরগুলো শুধু দেখতেই নয়, থাকার জন্যও কিন্তু অসাধারণ। সামনে আবার ধরে রয়েছে চেরি আর আপেল, কত বড় বড় গোলাপের ফুল ফুটেছে। নেদারল্যান্ডসে বা ইউরোপের যে কোনো গ্রামের বাড়িগুলি দেখতে অসাধারণ সুন্দর হয়। সবথেকে বড় কথা কি জানেন তো, এখানকার সবথেকে বড়লোক যাদের কাছে কোটি কোটি টাকা রয়েছে, তারাই এসে এই সব গ্রামের বাড়িগুলোতে থাকে। আমাদের ওখানে যেমন যারা বড়লোক হয় তারা গ্রামে থাকতে চায় না, শহরে চলে যায়। এখানে ঠিক তার উল্টোটা। এখানকার মানুষজন খুব একটা বেশি ভিড়ভাট্টা প্রয়োজন করেন না, যার জন্যে যখনই তাদের কাছে একটু বেশি টাকা জমা হয়ে যায়, তখন তারা গ্রামের দিকে একটি বাড়ি কিনে সেখানে চলে যান, নিজেদের মতো করে থাকেন। বেশ ভালো মজার ব্যাপার, তাই না? এখানকার প্রত্যেকটি বাড়ি তারা নিজেদের হাতে ম্যানেজ করে রাখেন, মানে পরিষ্কার করা থেকে শুরু করে গাছ লাগানো, তার পরিচর্যা, সব কিছু। কত রকমের দেশ আর তার কত রকমের বিচিত্রতা, তাই না? আজকের মেঘটা দেখে তো একদম শরতের মেঘের কথাই মনে পড়ছে। যদিও যেহেতু গ্রামের দিক, তাই হয়তো মেঘ এতটা পরিষ্কার। আর দেখতে পাচ্ছেন একটা ফ্লাইট যাচ্ছে। এখানে তো আবার দেখলাম একজন নিজের বাড়ির বাইরেই এত কিছু চাষবাস করেছেন। দেখুন, গ্রিন হাউস টাইপের একটা তৈরি করেছে, যেখানে বিভিন্ন রকমের গাছ তো লাগিয়ে রেখেইছেন, এছাড়াও বাইরে প্রচুর কিছু গাছ লাগানো আছে। এখন তো এখানে গরমকাল, এটি চাষবাস করার মোক্ষম সময়। আর এই দেখুন, বাড়ির উঠোনে আপেল ধরে আছে। এরমও দৃশ্য চোখে দেখা যায়। ওই যে পুরো লাল টুকটুকে আপেল বলতে পারেন। এগুলি হলো পিচ, আর বেশ বড় বড় লাল টুকটুকে, মিষ্টি হয় খেতে। তবে এখনও পাকতে বাকি আছে, তাই কাঁচা রয়েছে। দেখুন, গ্রামের পথে হাঁটতে হাঁটতেই দেখতে পেলাম কি অসাধারণ সুন্দর একটি দৃশ্য। এখানে যে সমস্ত মানুষরা থাকে তাদের নিজস্ব একটি করে গাড়ি থাকে, সাথে একটি করে বোট। কারণ পুরোটাই তো জলের মাঝখানে, তাই সবার পার্সোনাল বোট থাকেই থাকে। হাঁটতে হাঁটতে একদমই একটা নির্জন রাস্তায় এসে পৌঁছেছি। পাখির ডাক ছাড়া এখানে আর কিছুই শুনতে পাবেন না, আর আমরা ছাড়া এখানে আর কেউ ছিল বলেও মনে হচ্ছে না। দেখুন, ঠিক যেন মনে হচ্ছে আমাদের ইন্ডিয়ারই গ্রামের রাস্তা। নিবিড় জঙ্গল বলতে যা বোঝায়, এটি যেন একেবারে তার উৎকৃষ্ট উদাহরণ। যতই হাঁটছি সামনে যেন জঙ্গল আরও গভীর হয়ে আসছে, আর সামনে কোনো সাইনও দেখতে পাচ্ছি না। ঠিকঠাক রাস্তা নিচ্ছি কিনা কে জানে। এখন আমরা যাচ্ছি বাস স্টেশনের উদ্দেশ্যে। তবে এখানে বসে সারাটা দিন কাটিয়ে দিলেও একটুও বিরক্তি আসবে না।
রাস্তায় আসতে আসতেই দেখতে পেলাম এখানে একটি ফার্ম আছে, যেখানে হাঁস, মুরগি, ডিম, বিভিন্ন রকমের শাক, সবজি, ফল সব কিছু এনারাই উৎপাদন করেন। তাই ভাবলাম এই ফার্মটিকেও একটু ঘুরে যাই। এগুলো সব নিজের হাতে বানানো অ্যাপেলের জুস, 100% পিওর বলে এনারা বলছেন, আর দেখে তাই মনে হচ্ছে। ওপরে কোনো সিল লাগানো ছিল না। চলুন এখানে দেখুন কত রকমের গাছ এনারা রেখেছেন। এখান থেকে যেটি পছন্দ নিতেই পারেন। বিভিন্ন রকমের জুস ছিল। এটি হচ্ছে অ্যাপেলের সাথে পিয়ারের, আর এটি শুধুমাত্র অ্যাপেল জুস, আর ওইদিকে আছে বেরির জুস। এরপর দেখি এখান থেকে কোনটা নেওয়া যায়। এগুলোর প্রাইস ছিল 2 ইউরো থেকে 3 ইউরো করে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে হবে 270 টাকা বা 180 টাকার মতো। এখন আমরা ডিসাইড করতে পারছি না যে এর মধ্যে থেকে কোনটা নেব। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হলো শুধু অ্যাপেল জুসটাই নেওয়া হবে। নিয়ে নিয়েছি। এরপর বিলিং সেকশনে দাঁড়িয়ে এখানে দাম করবার পালা। আর এই জায়গাটিতে দেখলাম প্রচুর কিছু একটা সুন্দর টাইপের জিনিস রাখা আছে, কি আমি বুঝতে পারলাম না। বিল করার জন্যে এখানে লম্বা লাইন পড়েছে বলতে পারেন, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ খানিকটা সময় তো চলেই যাবে। চলুন, বিল হয়ে গেছে, বাইরে বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে আবার সেই গ্রামের রাস্তায় হাঁটা শুরু করতেই এত সুন্দর সুন্দর বাড়ি দেখে সত্যিই মন মুগ্ধ হয়ে যায়। বাড়িটি দেখুন কি অসাধারণ সুন্দর, তাই না? বাড়ির সামনের বাগানটিতে প্রচুর রকমের গাছ লাগিয়ে রেখেছেন, বসার জায়গা আছে, আর সামনে সুন্দর জলরাশির সামনে একটি সোফার মতো করা আছে, যেখান থেকে বসে এই সুন্দর দৃশ্য উপভোগ করবেন। বাইরে বেরিয়েছি, কিছু না খেয়ে বাড়ি ফিরবো সেটা তো হতে পারে না, তাই নিয়ে নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই। এখানে বিখ্যাত স্ট্রিট ফুডের মধ্যে অন্যতম হলো এই ফ্রেঞ্চ ফ্রাই। খেতেও অসাধারণ সুন্দর হয় আর দেখতেও বেশ ভালো। মায়োনিজের সাথে এটা তো জাস্ট জমে ক্ষীর। যখনই বাইরে থেকে কিছু খেয়ে আসি তখনই মনের মধ্যে এত গিল্ট ফিলিং শুরু হয়, যার জন্যে ওই খাবারটাকে কম্পেনসেট করার জন্যে সাথে সাথে কিছু একটা হেলদি খেলে মনটায় শান্তি পাওয়া যায়। তাই এসে আমি বসে পড়েছি এক প্লেট ফল নিয়ে। এখানে আছে আম, আঙুর, চেরি, আর ওইদিকে ছিল রেড কারেন্ট। সব ফলগুলোই আমার খুবই পছন্দের, তবে রেড কারেন্টটা একটু বেশি, কারণ এটা অনেকটা কুলের মতো খেতে, একদম টক টক, দেখেই জিভে জল চলে আসে। এইটুকু একটি ফল, তার মধ্যে কতগুলো বীজ আছে দেখেছেন? সেটি আপনাদেরকে দেখাবো বলে এরম করলাম। সন্ধেতে খাওয়ার জন্য বানিয়েছি একটু উপমা, আর এই উপমাটা এত ভালো হয় খেতে যে কি বলবো। সুজিগুলো যত বেশি স্মুথ হবে তত উপমার টেস্ট বেশি হয়। আর ফোড়নে অবশ্যই ছোলার ডাল, বাদাম, কারি পাতা, বিউলির ডাল, সর্ষে, তেজপাতা, লঙ্কা সব কিছু ফোড়নে দিলে এর স্মেল সব থেকে ভালো হয়। কারণ সাউথ ইন্ডিয়ান ফুডে আমার মনে হয় ফোড়নটা অনেক বেশি প্রভাব বিস্তার করতে পারে। চলুন, এখন ঘড়িতে সময় প্রায় 9টা মতো, আর যা গরম পড়েছে এই গরমের মাঝে আর থাকা যাচ্ছে না। রোদের তেজও বেশ বেশি, তাই ভাবলাম একটু জানলাটা খুলি। এই উইন্ডোগুলো বেশ ভালো, কারণ বাইরেটা এত সুন্দরভাবে দেখা যায় যে মনেই হয় না আমি ঘরে একা আছি। বাইরের দিকে তাকালে তো এত লোকজন, মানুষ, গাড়ি ঘোড়া, মনে হয় সবার মাঝখানেই আমি আছি, যার জন্যে এই ঘরটা আমার এত পছন্দের। গেস করতে পারবেন এখন কটা বাজছে? প্রায় ধরুন বাইরেটা দেখে মনে হচ্ছে সন্ধে নেমেছে, 5:30 কি 6টা হবে, কিন্তু না, এখন ঘড়িতে বাজে প্রায় 11:45 মতো, আর একটু পরে 12টা বাজবে। বাইরেটা দেখে কেউ বুঝতে পারবেন যে এত রাত? এখনও কিন্তু মেঘের মধ্যে আলোর ছটা দেখা যাচ্ছে। দূর আকাশে লক্ষ্য করলে আপনি হয়তো সূর্যকেও দেখতে পাবেন। আরও কিছুক্ষণ, 2-3 ঘন্টা পরেই দেখবেন সূর্যি মামা ঠিক উঠে এসেছে। এই যে দেখুন, এখন বাজে 11:41, আর ইন্ডিয়া বা কলকাতার টাইম অনুযায়ী এখন 3:11 বাজে। আসলে কি বলুন তো, এখানে তো 3.5 ঘন্টা আমরা পিছিয়ে আছি,
তাই টাইমের ডিফারেন্স আর আমি ফোনে দু জায়গারই সময় দিয়ে রাখি, তাহলে বুঝতে সুবিধা হয়। রাত তো অনেক হলো, চলুন এরপর তাহলে ঘুমিয়ে পড়ি। দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে আমার নতুন সমস্ত ভিডিওর আপডেট